সূরাতুল ফাতিহা একটি মহা ঔষধ। এই কথাটা কেন বললাম, সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের কাছে বুঝিয়ে বলবো। আর সূরাতুল ফাতিহার মতো এত শক্তিশালী কোনো সূরা আল্লাহর কালামের ভিতরে নেই, এবং সূরাতুল ফাতিহা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি ঔষধ বলতে পারেন। আপনার রুকাইয়ার জগতে, তদবিরের জগতে, ঝাড়ফুঁকের জগতে আপনি যে কোনো দোয়া ছুড়াই ফলো করেন না কেন, বা যে কোনো দোয়া ছুড়ার মাধ্যমেই ট্রাই করেন না কেন, সূরাতুল ফাতিহা সেখানে লাগবেই। সূরাতুল ফাতিহার এমন একটি আমল আছে, বা এমন একটি ঔষধ, বা এমন একটি প্রসেসিং আছে, যেটি যদি আপনারা ফলো করতে পারেন বা ওই নিয়ম মেনে যদি কাজটি করতে পারেন, আপনি যত বড় মারাত্মক বা যত বড় মারাত্মক অসুস্থতায় আক্রান্ত হয়ে থাকেন না কেন, আশা করি ইনশাআল্লাহ উপকার পাবেন, এবং অতি তাড়াতাড়ি আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা কখনো আমাদের ভিডিওগুলো টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে ছাড়ে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ইমোতে কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয়ে তারপর কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আলোচনা করতেছিলাম সূরাতুল ফাতিহা একটি মহা ঔষধ। কোনো লোক যদি এমন কোনো অবস্থায় পৌঁছে যায়, কোনো লোক যদি এমন কোনো অবস্থায় পৌঁছে যায়, এই লোকটার কোনো চিকিৎসা নেই, ওই লোকটির জন্য শুধুমাত্র আজকের এই আমলটি। ভালো ভালো তাফসীর গ্রন্থ আপনারা ঘেঁটে দেখতে পারেন সূরাতুল ফাতিহার, এবং ইতিহাস তালাশ করে আপনারা দেখতে পারেন এই আমলটি সূরাতুল ফাতিহার অনেক লোক বা অনেক ভালো ভালো লোকজন করে মারাত্মক পর্যায়ের রোগ থেকে নিষ্কৃতি পেয়েছে এবং সুস্থ হয়েছে। এমন কিছু লোকও সুস্থ হয়েছে যাদেরকে ডাক্তার বলে দিয়েছে আপনি আর এই কয়দিন হয়তো বাঁচবেন, তারপর আপনি মারা যাবেন। ওই রকম লোকও অনেক সময় বেঁচে গিয়েছে আমলটি করে। আমলটি কি? ফজরের নামাজের পর, ফজরের নামাজের সময় যখন হবে, আমি একটু মনোযোগ বলি, ফজরের নামাজের সময় যখন হবে, আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়ার পরে প্রথমে যে কোনো দরুদ শরীফ 11 বার পড়তে হবে। যে কোনো দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে সূরাতুল ফাতিহা 41 বার আপনি পড়তে হবে। সূরাতুল ফাতিহা 41 বার আপনি পড়তে হবে। কিভাবে পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে পড়াও কিন্তু জায়েজ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখান থেকে মানে এভাবে বিসমিল্লাহকে আলহামদুর সাথে মিলিয়ে শেষ পর্যন্ত 41 বার পড়বেন। 41 বার পরে একটু পানির ভিতরে 41টা ফু দিবেন। এই পানিটা এত মারাত্মক ঔষধ, মানে যে কোনো মারাত্মক রোগীকে যদি আপনি এই পানিটা খাওয়ান, ইনশাআল্লাহ ওই রোগী 100% সুস্থ হয়ে যাবে। কারণ সূরাতুল ফাতিহা একটি মারাত্মক ঔষধ। মারাত্মক ঔষধ, এটার থেকে পাওয়ারফুল কোনো ঔষধ আল্লাহর কালামের ভিতরে নেই। কারণ সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে, প্রায় 41টা নাম আছে। তার মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। এই জন্য সূরাতুল ফাতিহার যে আমলটি আমি আজকে আপনাদেরকে বলেছি, এই আমলটি অনেক ভালো ভালো লোক, অনেক বড় বড় আল্লাহর ওলিরা করেছে, আপনারা করে দেখতে পারেন। মারাত্মক অনেক রোগ থেকে আপনি নিষ্কৃতি পাবেন। যেই সমস্ত রোগের কোনো ঔষধ নাই, ডায়াবেটিস কোয়ালিটির যে রোগগুলো আছে, ক্যান্সার, অনেক সময় ক্যান্সার থেকেও মানুষ এই আমলটি করে নিষ্কৃতি পেয়েছে। আপনি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ 100% উপকার পাবেন। আমি বললাম আপনি করে দেখেন, ইনশাআল্লাহ অনেকেই পেয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার থেকে বিষয়টি বুঝিয়ে নেবেন। ধন্যবাদ।